26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টে 2 ঘন্টার শুনানিতেও অধরা উত্তর। 2 ঘন্টার শুনানিতেও এ নিয়ে কোনো উত্তর না মেলায় 10ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 26,000 চাকরি প্রাপকের কি ভবিষ্যৎ তা জানতে এখনো করতে হবে অপেক্ষা। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় সর্বোচ্চ সাজায় না নির্যাতিতার পরিবারের। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সবাই সামনে আসুক এবং সবার শাস্তি হোক। আরজিকর কাণ্ডে মন্তব্য নির্যাতিতার পরিবারের। কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ, রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, দফায় দফায় ছাত্র সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আরও 7টি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষ। গতকাল সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত চলে সংঘর্ষ। যোগ্য অযোগ্য বিতর্কে মত সুপ্রিম কোর্টের। বয়সসীমা তোলার সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নিয়োগ দুর্নীতি স্পন্সর রাজ্য সরকার, পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি। সোমবার এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলায় শুনানিতে সুপ্রিম কোর্টে এভাবেই সওয়াল করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মহিলাদের পাশে মহিলাদের সাথে প্রচারে এবার তৃণমূলের বই। 26শে বিধানসভা ভোটে মহিলাদের ভোটে বাড়তি নজর তৃণমূলের। সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে এবার প্রকাশ করা হচ্ছে বই। নাম দিদি, নিচে লেখা মহিলাদের পাশে মহিলাদের সাথে। মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য ঠিক কী করেছেন সে বিভিন্ন প্রকল্পের নামই নয়, কতজন সেই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন সেই সংক্রান্ত তথ্য থাকবে বইতে। সংশোধিত ওয়াকফ বিলে অনুমোদন যৌথ সংসদীয় কমিটির। বিরোধীদের আপত্তি ও খারিজ, এমনকি সংশোধনী প্রস্তাবও। ওয়াকফ সংশোধনী বিলের খসড়া অনুমোদন করল যৌথ সংসদীয় কমিটির। বিজেপি ও সহযোগী দলের সাংসদের দেয়া সংশোধনী প্রস্তাবে 14টি গৃহীত হয়েছে জানালেন কমিটির চেয়ারম্যান। অষ্টম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টানা 8 বার বাজেট পেশ। 1 ফেব্রুয়ারি শনিবার তিনি বাজেট 2025 পেশ করবেন। এই কেন্দ্রীয় বাজেটটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় গণতান্ত্রিক জোট সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ আর্থিক বাজেট। অন্তর্বর্তীকালীন বাজেটের মতো 2025-26 সালের পুরো কেন্দ্রীয় বাজেটও কাগজবিহীন আকারে বিতরণ করা হবে। সমুদ্র স্নান সেরে জগন্নাথ মন্দিরে পুজো। 40 লক্ষ টাকায় দীঘায় তৈরি হচ্ছে স্নানের নতুন ঘাট। ওল্ড দীঘায় স্নান করা 2টি ঘাট তৈরির কথা জানালো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় গড়ে উঠেছে পুরীর আদলে জগন্নাথ মন্দির। এবারে ওল্ড দীঘায় 40 লক্ষ টাকা খরচ করে স্নানের 2টি ঘাট তৈরি করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজের আরএমওকে ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ সিআইডির। সঞ্জয় রায় সর্বোচ্চ সাজা নিয়ে রাজ্যের আবেদনের শুনানি শেষ হাইকোর্টে। নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ মামলায় রাজ্যের আবেদন গ্রহণ করা হবে কিনা তা নিয়ে শুনানি শেষ হলো সোমবার। আরজিকরের ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চায় তারা। নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ মামলায় রাজ্যের আবেদন গ্রহণ হবে কিনা তা নিয়ে শুনানি শেষ হলো সোমবার। তবে রায়দান স্থগিত রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বাংলাদেশকে সব আর্থিক সাহায্য বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ঘোর বিপাকে ইউনূস সরকার। শপথের পরপরই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই বিপাকে বাংলাদেশের ইউনূস সরকার। কি সেই সিদ্ধান্ত? ডোনাল্ড ট্রাম্প ঠিক করেছেন এতদিন যে সাহায্য বিভিন্ন দেশকে দেওয়া হতো তার মধ্যে অধিকাংশকেই তা বন্ধ করে দেওয়া হবে। দুর্ভাগ্যক্রমে সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। ফলে আমেরিকার টাকায় যেসব কাজ বাংলাদেশে চলছিল তা বন্ধ হতে বসেছে। আজকের আবহাওয়ার পূর্বাভাস। ঘন কুয়াশার সতর্কতা। 9 জেলায় কুয়াশার দাপট। সকালে বেশ কিছু জেলায় দৃশ্যমানতা 200 মিটারের নিচে নামতে পারে। বেলার দিকে পরিষ্কার আকাশ, উত্তরে হাওয়ায় ফিরল শীত। আজ রাতে আরও পারদপতন। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে 29শে জানুয়ারি। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসাম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় শীতের আমেজ ফিরল। দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। কলকাতা সহ অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও তারপরে পরিষ্কার আকাশ। কাল থেকে কুয়াশার প্রকোপ কমবে। এদিকে মঙ্গলবারের মধ্যে আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বুধবারের পর তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।